আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব যে চার্জার কিভাবে ঠিক করবেন। এই যেখানে একটা চার্জার দেখতে পাচ্ছেন, এটা চার্জ হচ্ছে, চার্জিং হচ্ছে। এটা হলো ভালো চার্জার। এখন আমরা দেখব যে নষ্ট চার্জারটা। এই যে নষ্ট চার্জার আমি এখানে দিলাম, বুঝলেন, বাতি জলে নিবে আর আমরা কর্ড লাগালাম। কর্ড লাগানোর পরেও দেখা যায় কোনো পাওয়ার আসে না। আর এখানে জলে নিবে চার্জারটা। এই চার্জারটা কিভাবে ঠিক করব আসেন এটা আমরা দেখি। চলো খোলা যাক চার্জারটি। আপনারা দেখছেন গল্পকথা টিভি। তাহলে আমরা এটা খুললাম। মোবাইলের চার্জার আমরা সবাই চিনি। তাহলে আমরা দেখলাম যে এগুলো সব পরিষ্কারই আছে, ভিতরে ভালো আছে, কোনো জং ধরা নাই। পিছন সাইডও পরিষ্কার আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাপাসিটরটা ফুলা, এই যে উপরের দিকে উঠে গেছে, কিন্তু এই ক্যাপাসিটরটা কিন্তু লেভেল আছে। তাহলে আমরা এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেখতে পারি, এই যে ডায়োডের সাথে। আমি আরেকটা চার্জার খুলে একটা সার্কিট নিলাম। ক্যাপাসিটরটা এই যে এটা, আর এটা মান মনে হয় একই, দেখি তো 4.7 450। এটাও 4.7। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করে দেখি হয় কিনা। তাহলে এই ফুলা এই ক্যাপাসিটরটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি। অন্য সার্কিট থেকে খুলে অন্য একটা ক্যাপাসিটর লাগাচ্ছি। তাহলে আমরা এটা লাগাই। এই যে যেটা দাগ বেশি সেটা হলো মাইনাস। তাহলে আমরা এবার একটু টেস্ট করে দেখি সিরিজ লাইন দিয়ে। এই যে বাতি এখন লাফালাফি করে না, স্টিল আছে, তার মানে এখন চার্জ হবে। আচ্ছা, আমরা মোবাইল চার্জ দিয়ে দেখি, চলেন। তাহলে আমরা এবার ফিটিং করে দেখি যে আসলে চার্জারটা ঠিক হয়েছে কিনা, কাজ করে কিনা। এবার মোবাইলে তাহলে চার্জারটা ওকে হয়ে গেল। বেশিরভাগ সমস্যাগুলো হয় রেজিস্টারের ঠ্যাং ভাঙা থাকে, চপার ট্রান্সফরমার কাটা থাকে, অথবা ট্রানজিস্টর খারাপ হতে পারে। এগুলো সমস্যা হলে খুব একটা আপনার মাপার দরকার নাই, ফেলে দিবেন। উপর দিয়ে একটু দেবেন, যদি ফ্রেশ থাকে দুই একটা দেখবেন, ফেলে দিবেন। আবার অক্টোপাক কাপলারও খারাপ থাকতে পারে, এগুলো এত কিছু দেখার দরকার নেই, ফেলে দিবেন। দু একটা সমস্যা হলে, তার খারাপ হলে এগুলো ঠিক করবেন। ওকে। যদি লাল এলইডি জ্বলে তাহলে সার্কিট ওকে আছে, ওখান থেকে 4 ভোল্ট বের হয়, ওখান থেকে এলইডিটা লাগানো আছে, তখন সার্কিট আর হাত দেওয়া লাগবে না।